ভাইজান। হ্যাঁ, কিছু বলবি তুই সাকিনা? হ্যাঁ ভাইজান, একটা আর্জি নিয়ে আসছিলাম। বলে ফেল, বলে ফেল। আপনি তো জানেন যে আমার স্বামী একজন ভবঘুরের মতো মানুষ। সংসারের কোনো কাজকাম কিছুই করে না। আমার টাকা দিয়েই সংসার চলে। সেটা তো জানি, এখন কি বলবি সেটা স্পষ্ট করে বল। আপনি তো অনেক দয়াবান, যদি দয়া করে তার জন্য একটা ব্যবস্থা করে দিতেন। তোর স্বামীর নামটা কি যেন? আব্দুল জব্বার। তা কি কাজ পারে সে? রিক্সা চালাতে পারে? হ্যাঁ ভাইজান, রিক্সা চালাতে পারে। তাহলে তুই কালকে সকালে তোর স্বামীকে নিয়ে আমার এখানে আসিস। আমি একটা রিক্সা ভাড়া দেব, কেমন? আচ্ছা ভাইজান। সে সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করবে সেখান থেকে 100 টাকা করে প্রত্যেক দিন আমাকে ভাড়া দেবে। তাহলে আজকে আমি যাই ভাইজান। দাঁড়া, বাসার সব কাজ শেষ করেছিস? হ্যাঁ ভাইজান, সব গুছিয়ে রেখেছি, রান্নাও শেষ করেছি। ভালো করেছিস। শোন, কালকে একটু সকাল সকাল আসবি, কেমন? কালকে কি হবে ভাইজান? কালকে আমার 2 ছেলে তানজিম এবং তামিম শহর থেকে গ্রামে আসবে। উমা, এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, তা তাড়াতাড়ি এসে পড়বি, মনে থাকে যেন। জি ভাইজান, মনে থাকবে। আমি একদম সকাল সকাল চলে আসব। ভাইজান, ভাইজান, বাহিরে আসবেন একটু। কে চাকিনা, এসে গেছিস তুই? হ্যাঁ ভাইজান। হ্যাঁ, দাঁড়া আসছি। তোর স্বামীকে নিয়ে এসেছিস? হ্যাঁ ভাইজান, এই যে দাঁড়িয়ে আছে। তা সবকিছু ঠিক মতো বলে দিয়েছিস তো? জি ভাইজান, ও বলেছে। তুমি চালাতে পারবে তো ঠিক মতো? পারবো ভাইজান। আচ্ছা, ওই দূরের খোলা ঘরটায় কতকগুলো রিক্সা দেখা যাচ্ছে, ওখান থেকে একটা রিক্সা নিয়ে তুমি যাও। তোমার মতো আরো কয়েকজন এখান থেকে রিক্সা নিয়ে চালায়, বুঝলে? আপনি কিচ্ছু চিন্তা কইরেন না। আচ্ছা, চিন্তা করব না। তুমি ঠিক মতো ভাড়াটা প্রতিদিন দিয়ে দেবে। ছাকিনার কথাতেই তোমাকে রিক্সাটা দিলাম। সবই আপনার দয়া ভাইজান। ছাকিনা, তুই তানজিম এবং তামিমের রুমটা পরিষ্কার করে রাখ, তারা দুজনে আজকে এসে পড়বে। জি ভাইজান। তার আগে তুই রান্নাটা করে ফেল। আচ্ছা, আপনি যেভাবে বলবেন। তোর সবকিছু রেডি করিসনি এখনো? প্রায় শেষ, আর একটু সময় লাগবে। আরে সকাল থেকে গোছানো শুরু করেছিস, এখনো শেষ হয়নি? আরে বাড়িতে পৌঁছাতে তো বিকেল হয়ে যাবে মনে হচ্ছে। তুই এত ব্যস্ত হয়ে পড়ছিস কেন? ব্যস্ত হব না, কতদিন পরে গ্রামে যাব। বাবাকে দেখি না, কতদিন হয়ে গেল বলতো। বাবার জন্য কিছু নিয়েছিস?